আসলে এত বেশি লম্বা যে যখন ছোট ছিলাম তখন ফ্রিজ থাকতো আমার উপরে, আর এখন এত লম্বা হয়েছি যে ফ্রিজের সাইজ এখন আমার নিচে চলে গেছে। কিন্তু আমাদের দেশের ওয়ালটন এখন এমন সাইজের ফ্রিজ বানাচ্ছে যে ফ্রিজগুলো সত্যি আমার হাইট অলমোস্ট 6 ফিট, তার উপরে চলে গেছে। এটা সত্যি আমাদের জন্য একটি গর্বের ব্যাপার। আমি যখন ক্লাস 3-4-এ পড়ি, আমার মনে আছে যে আমাদের বাসায় একটা অনেক কষ্ট করে আমার বাবার টাকা জমি একটা ফ্রিজ নিয়ে এসেছিল। তখন নতুন ফ্রিজ খুব একটা পাওয়া যেত না, হয়তো সেকেন্ড হ্যান্ড ফ্রিজ বিক্রি হতো বাংলাদেশে। তো তেমন একটা এই সাইজের একটা ফ্রিজ নিয়ে এসেছিল, এবং সেই ফ্রিজটি দেখার জন্য আমাদের মহল্লার সব লোক আমাদের বাসায় জড়ো হয়েছিল। এবং আমার অনেক মনে আছে, ক্লিয়ার মনে আছে, সেই ফ্রিজটির দাম সেই সময় প্রায় 4,500 না 5,000 টাকা নিয়েছিল। তখন স্বর্ণের ভরি ছিল হয়তো 5 থেকে 700 টাকা। আজকে স্বর্ণের ভরি হয়ে গেছে মিট কত টাকা, অলমোস্ট 3-এর কাছাকাছি। তখন রিসেন্টলি তুমি গোল্ড কেনো নি, স্বর্ণের ভরি অলমোস্ট 2-এর কাছাকাছি। হ্যাঁ, 2.50। তার মানে মিট গোল্ড কিনেছে রিসেন্টলি, আমি কিনিনি। আচ্ছা, 2.50, কিন্তু ফ্রিজের দাম কিন্তু অনেক কম। বাংলাদেশের ইতিহাসে এটা হয়নি যে কোনো জিনিসের দাম কখনো কমে। এটা একমাত্র সম্ভব হয়েছে ওয়ালটনের কারণে। কারণ এর আগে বিদেশি বড় বড় কোম্পানিগুলো আমাদের দেশ থেকে আমাদের সাধারণ মানুষের টাকাগুলো চুষে নিয়ে চলে গেছে, সেটা অন্তত বন্ধ করেছে ওয়ালটন। আমি আশা করব ওয়ালটন শুধু প্রোডাক্ট না, এটা আমাদের মানুষের সেবা করছে পক্ষান্তরে। সবচেয়ে গর্বের বিষয় কি জানেন, কিছুদিন আগে পরিবার নিয়ে নেপালে বেড়াতে গিয়েছিলাম। গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে, যে প্রকৃতি দেখবো, পাহাড় দেখবো, খুব ভালো লাগছিল। হঠাৎ যাওয়ার সময় চিৎকার দিয়ে আমার বাচ্চাটা বলেছিল, পাপা ওয়ালটন, পাপা ওয়ালটন। হঠাৎ ডাইনে তাকিয়ে দেখি একটা সাইনবোর্ড শোরুমের সামনে, বড় করে সাইনবোর্ড ওয়ালটন। আমার কাছে মনে হচ্ছে 5 দিন যে নেপালে ছিলাম, যত কিছু দেখি না কেন, ওয়ালটনের সাইনবোর্ডটা দেখে যতটা আনন্দিত হয়েছি, যতটা গর্ব বোধ করেছি, 5 দিন অন্য কিছু দেখে এতটা বেশি ভালো লাগেনি। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের এই ছাপ সারা বিশ্বে একদিন ছড়িয়ে যাবে, এবং সত্যি ওয়ালটন আমাদের গর্বের একটি জায়গায় নিয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।